বর্তমান প্রদেশ কংগ্রেস এই জিনিসটাই করছে যে হাতির খানে কা দাঁত এক হোতা হ্যায় দিখানে কা দাঁত এক হোতা হ্যায়, এরকমভাবে চলছে। ভেতরে ভেতরে অন্য সেটিং চলছে তৃণমূলের সাথে, আর বাইরে বাইরে দেখাচ্ছে 294টা সিটে একাই লড়বে। আমার একটু বুঝতে দেরি হয়েছে, আমি দুঃখিত ভারতীয় জনতা পার্টির কাছে যে আমার একটু বুঝতে দেরি হয়েছে, আমার লেট বোধোদয় হয়েছে। যখন বুঝেছি আমি আর দেরি করিনি, দেন এন্ড দেয়ার আমি এই পরিবারে সামিল হয়েছি। বুঝের ওই যে কুণাল ঘোষ বলেন না 250+, ওটা 250+ না, ওটা ধীরে ধীরে মাইনাসের দিকে যেতে 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 মাইনাসের দিকে যেতে যেতে দেখবেন শূন্যতে গিয়ে তলিয়েছে। আমার মতে কুণাল ঘোষবাবুর অফিসের সামনে গিয়ে একটা ধর্নায় বসা উচিত, এবং এটা বলা ওনাকে পার্টি করে কোর্টে যাওয়া উচিত যে উনি সবটাই জানেন। এবার উনি সর্বসমক্ষে বলুন যে ওনার নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জির ঘরের টালির চালার কোন কোন খোপে সেই টাকাগুলো লুকিয়ে আছে। তৃণমূলকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে খুন করে ফেলছে, পুলিশ তো কোন ছাড়। ভাল লাগে কালীঘাটের টালির চালা, ওই চোরেদের পাঠশালা। এখন যখন দেখা যাচ্ছে যে এইসব রত্নদের নাম কাটা পড়বে, মৃত ভোটাররা এসে ভোট দিয়ে যেতে পারবেন না, ভুয়ো ভোটারদের হবে না, তো সেই জন্য মমতা ব্যানার্জি ভয়টা পেয়েছেন যে এইবার তো তাহলে মানে 7.5 শনি লেগে গেল তৃণমূলের কপালে। তৃণমূলের তো গুন্ডা বাহিনীতে মানে কি বলবো, মহিলা পুরুষ দুটোই থাকে। দেখবেন ওদের আমাদের 10খানা আঙ্গুল, তো 10খানা আঙ্গুলের 10খানা আঙ্গুলেই ছাপ, কালির ছাপ, এই যে ছাপ্পা ভোটের ছাপ। তো সুতরাং সেখানে দাঁড়িয়ে বলবো যে তৃণমূলের এবার একটু সামলে চলতে হবে। দেখুন, মমতা ব্যানার্জি এরকম একজন নেত্রী যিনি বেসিক্যালি 4খানা চেয়ারের 4খানা পায়া, হয়তো সেই 4খানা পায়ার উপর ওনার ওই বর্তমান মুখ্যমন্ত্রীর চেয়ারটায় বসে আছেন। মানে একটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন, একটা হচ্ছে শৌকতদের মতন বোমা বাঁধে যারা তাদের মতন রত্নরা, একটা হচ্ছে ওই সিভিক ভলান্টিয়ার, আরেকটা হচ্ছে গুন্ডারা। এবং এই সিভিক ভলান্টিয়ার গুন্ডা বলুন, তার মধ্যমণি মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি। এবং এই সবগুলোর মিলিতেও যদি একটা কি বলে একটা ভান্ডার থাকে, যে ভান্ডারের ওপর দাঁড়িয়ে বৈতরণী পার করছে একটার পর একটা ভোটের বৈতরণী, সেটা হচ্ছে মৃত ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার, যেগুলোকে ঢুকিয়েছে তৃণমূল কংগ্রেস দল, ওনার দল দায়িত্ব নিয়ে ঢুকিয়েছে। এবং যে কারণে উনি একবার বলেছিলেন যে বাংলায় এসআইআর হওয়া প্রয়োজন, উনিই বলেছিলেন। এবং এখন যখন দেখা যাচ্ছে যে এইসব রত্নদের নাম কাটা পড়বে, মৃত ভোটাররা এসে ভোট দিয়ে যেতে পারবেন না, ভুয়ো ভোটারদের হবে না, তো সেই জন্য মমতা ব্যানার্জি ভয়টা পেয়েছেন যে এইবার তো তাহলে মানে 7.5 শনি লেগে গেল তৃণমূলের কপালে। কেননা এই নামগুলো যতগুলো বাদ যাবে, তত তৃণমূলের ওই যে কুণাল ঘোষ বলেন না 250+, ওটা 250+ না, ওটা ধীরে ধীরে মাইনাসের দিকে যেতে 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 মাইনাসের দিকে যেতে যেতে দেখবেন শূন্যতে গিয়ে তলিয়েছে। আমার না এই একজন ভদ্রলোকের কনফিডেন্সের লেভেলটা প্রচণ্ড ভাল লাগে। মানে রাজনীতির ময়দানে কুণাল ঘোষ বাবুর মতন কনফিডেন্ট লোক আমি খুব কম দেখেছি। উনি সেই প্রিজন ভ্যানটা চাপড়ে চাপড়ে বলেছিলেন যে সারদা কেলেঙ্কারির সব টাকা নাকি মাননীয়ার কাছে আছে। আমার মতে যারা যারা সারদা কেলেঙ্কারিতে টাকা খুইয়েছেন, যাদের যাদের পরিবার, যে পরিবার তাদের স্বজনহারা হয়েছেন এই সারদা চিটফান্ড কেলেঙ্কারির জন্য, সারদা হোক, তারপর রোজভ্যালি হোক, ইত্যাদি ইত্যাদি, আমার মতে কুণাল ঘোষবাবুর অফিসের সামনে গিয়ে একটা ধর্নায় বসা উচিত, এবং এটা বলা ওনাকে পার্টি করে কোর্টে যাওয়া উচিত যে উনি সবটাই জানেন। এবার উনি সর্বসমক্ষে বলুন যে ওনার নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জির ঘরের টালির চালার কোন কোন খোপে সেই টাকাগুলো লুকিয়ে আছে। এবং আরেকটা অ্যাড করতে চাই, বাবুল সুপ্রিয় বাবুর এমনিতে আমি খুব বড় ফ্যান ওনার গানের, ওনার ওই গানটাও আমার খুব ভাল লাগে, কালীঘাটের টালির চালা, ওই চোরেদের পাঠশালা। ওনাদের মানে কেন এত মাথা ব্যথা আমরা ঠিক সত্যিই বুঝতে পারছি না। একটু খোলসা করে বলুন, যেভাবে খোলসা করে উনি আইপ্যাকের অফিসে দৌড়ে চলে গেছিলেন সেখানে আইপ্যাকদেরকে রক্ষা করার জন্য, তো সেরকমভাবে কি তৃণমূল এই মৃত ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার, ছাপ্পা ভোটার, মানে এইগুলোকে একটা আশ্রয় দিতে চাইছে, প্রশ্রয় দিতে চাইছে? মানে এটা ওনাদের যা স্টেপ এসআইআর নিয়ে, এসআইআর তো বাদ বাকি বহু রাজ্যে হয়েছে, বহু ভোটারের নাম কাটা গেছে, মানে যেগুলো ভুয়ো নয়, যেগুলো ভুয়ো, বা অনেকে আছেন যে কাগজ জমা দিতে পারেন না, এটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, কাগজ জমা দিয়েছে। তো ইলেকশন কমিশন ঠিক আছে, বাংলায় এত 11 কোটির জনগণের বাস, এখানে বাংলায় অনেকের আছে বন্যায় তাদের নথি হারিয়ে যায়, আগুনে পুড়ে যায়, অনেক কিছু আছে, কিন্তু তারপরেও এসআইআরটা যে ইলেকশন কমিশন করাচ্ছে সেটা বাংলার আমার আপনার যে আর 5 জন মানুষ যারা আমরা সত্যিই ভারতীয় এবং সত্যি একজন রেসপন্সিবল সিটিজেন ভাবে নিজেকে,
এই রাজ্যের, আমাদের জন্য উপকারী, আমাদের জন্য মঙ্গলকারী, আরেকটু পরিকল্পিতভাবে করলে ভালো হতো। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে কোথায় বলুন তো? তৃণমূলের প্রবলেমটা হয়ে গেছে যে ওরা আর ওই ভোটের বৈতরণীটা যে পার করবে এতদিন ধরে এই ভুয়ো নামগুলোকে অ্যাড করে ছাপ্পা দিয়ে, আপনি দেখবেন কোনো পঞ্চায়েত ইলেকশন হোক বা বিশেষ করে পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ ইলেকশনগুলো হোক, বিশেষ করে সেগুলো দেখবেন একজন মহিলা বলুন একজন পুরুষ বলুন, তৃণমূলের তো গুন্ডা বাহিনীতে মানে কি বলবো, মহিলা পুরুষ দুটোই থাকে। দেখবেন ওদের আমাদের 10খানা আঙ্গুল, তো 10খানা আঙ্গুলের 10খানা আঙ্গুলেই ছাপ, কালির ছাপ, এই যে ছাপ্পা ভোটের ছাপ। তো সুতরাং সেখানে দাঁড়িয়ে বলবো যে তৃণমূলের এবার একটু সামলে চলতে হবে। সামলে চলতে হবে কার থেকে? ভারতীয় জনতা পার্টির থেকে। এই জন্য সামলে চলতে হবে কেননা পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষদেরকে উদ্বুদ্ধ করছে, বোঝাতে চেষ্টা করছে এবং বোঝাতে অনেকাংশে সক্ষম হয়েছে যে এত বছর ধরে যে ঝাঁ চকচকে একটা প্যাকেজে মোড়ানো এই ভাতার ঢেলা, ভাতা 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 দিয়ে যে সরকারটা এত বছর ধরে চলছে, যার বেস অ্যাকচুয়ালি ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং গুন্ডারা, সেইটা আজকের দিনে আর টিকতে পারবে না দিদি। একেবারে বাংলায় জঙ্গলরাজ আপনি বলছেন চলবে, আমরা তো দেখতে পাচ্ছি মহাজঙ্গলরাজ চলছে অলরেডি। মানে এইটাও যদি মহাজঙ্গলরাজ না হয় তাহলে আর কি হতে পারে? মানে আর কত রক্ত ঝরলে, আর কত প্রাণ গেলে তৃণমূলের আত্মসন্তুষ্টি হবে? মানে আমাদেরকে আজকে একটু তৃণমূল এই উত্তরটা দিক। রাজ্যের পুলিশ মন্ত্রীর নাকের ডগা দিয়ে একটার পর একটা গোল পার্কে সোনাপাপ্পুদের ঘটনা, নিউ টাউনে প্রচুর এরকম ঘটনা আছে যেগুলো মানে চোখের সামনে আসছে না, কিন্তু আমরা নিউ টাউনবাসী হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখুন ভাতের, আমি আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি, ভাতের একটা মানে যখন ভাতটা বসাই তখন একটা ভাত টিপলে বোঝা যায় যে ভাতটা সেদ্ধ হয়েছে কিনা, গোটা হাঁড়ির ভাত। তো এই যে আপনারা দেখছেন এই যে ঘটনাগুলো, এইগুলো হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। গোটা বাংলা বারুদের স্তূপের ওপর বসে আছে আজকের দিনে। আজকের দিনে গোটা বাংলায় ঘরে ঘরে কুটির শিল্পের মতন বোমা শিল্প, গুলি শিল্প, বন্দুক শিল্প তৈরি হচ্ছে। মাননীয় মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে সেটা করিয়েছেন। কেননা মাননীয় মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা সভায় শওকত মোল্লাকে বলেছিল তুই তো বোমা বাঁধিস। তার মানে এক রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী উনি জানেন যে ওনার দলের এক বিধায়ক সে বোমা বাঁধছে এবং তারপরেও তাকে খোলা সারের মতো মার্কেটে ছেড়ে দিয়ে রাখা হয়েছে। তাহলে আমরা সেই মুখ্যমন্ত্রীর থেকে, সেই প্রশাসন থেকে কি আশা করব? একটা সিকিউরড, সেফ, ডেমোক্রেটিক সমাজ, প্রশাসন, সরকার হতে পারে না এটা। এবং বাংলার মানুষ, আবার বলছি, বাংলার মানুষ বুঝে গেছে, বাংলার মা বোনেরা বুঝে গেছে, বাংলায় যারা বয়স্ক লোকেরা আছেন ওরাও বুঝে গেছে। যে জন্য আমার একটু বুঝতে দেরি হয়েছে। আমি দুঃখিত ভারতীয় জনতা পার্টির কাছে যে আমার একটু বুঝতে দেরি হয়েছে, আমার লেট বোধোদয় হয়েছে। যখন বুঝেছি আমি আর দেরি করিনি, দেন এন্ড দেয়ার আমি এই পরিবারে সামিল হয়েছি। বলছি কেননা মালিক থেকে, প্রভুর থেকে নির্দেশ আসেনি তাদেরকে ধরার জন্য। বললাম না, এক একজন রত্ন, মানে নবরত্নের মতন রত্ন নিয়ে রত্নখচিত এই তৃণমূল কংগ্রেস। নবান্নের 14 তলা, সেটা বামফ্রন্ট সরকারের আমলে শুনেছিলাম, সেখানকার শাড়ি ব্যবসায়ীদের জন্য এটা বানানো হয়েছে, যেটা ক্যাপচার করে উনি নিজের অফিস বানিয়েছেন, সরকারি অফিস বানিয়েছেন। সেই নবান্নের 14 তলার দৌলতে একটা শপিং মলের মতন যত লেভেলের ক্যাটাগরির অপরাধী আছে সব এই তৃণমূল কংগ্রেসে পাবেন। আমরা বলছি না যে তৃণমূল কংগ্রেসে ভালো লোক নেই, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘটনা, যতগুলো ঘটনা অপরাধ হচ্ছে তার সাথে কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেস অ্যাটাচড। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আবারও বলছি, দলদাস পুলিশের পায়ে শেকল পরানো, পুলিশের এখানে কোনো ভূমিকা নেই। পুলিশ জানে যে যদি এই তৃণমূল কংগ্রেসের এগেনস্টে আমরা কোনো স্টেপ নেই, যদি আমরা সোনাপাপ্পুকে ধরি, যদি আমরা এই গৌতমদেরকে ধরি, তাহলে আমাদের অবস্থা অমিতাভ মালিকের মতো হবে। মনে আছে অমিতাভ মালিক, বিমল গুরুং, অমিতাভ মালিককে কীভাবে খুন করা হয়েছে, তারপর আবার বিমল গুরুং গিয়ে আবার মাননীয়ার সাথে গিয়ে জয়েন করেছেন। তো তাদের অবস্থা এরকমই হবে। দেখুন পুলিশও কিন্তু অ্যাকচুয়ালি সরকারি চাকরিজীবী, সামান্য বেতনে ওনাদেরকে চাকরিটা, জীবনটা চালাতে হয়। ডিএ পায়, তারাও তো তাদের হকের ডিএটাও তো আটকে রয়েছে। এটা তো ডিএ, যারা হকের ডিএ রাজ্য সরকারি কর্মচারী তাদের মিছিল ছিল, সেখানে পুলিশ গিয়ে মানে তাদের মিছিল থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, হাতাহাতি করছে। কি করে করবে? বললাম না, মেরুদণ্ড নেই, মেরুদণ্ড বিকিয়ে গেছে পুলিশের। একটা হচ্ছে মেরুদণ্ড বিকিয়ে গেছে, আর দ্বিতীয় হচ্ছে প্রাণের ভয়। এরকম একটা জায়গায় আজকের দিনে তৃণমূল সরকার গোটা সমাজটাকে নিয়ে গেছে যে প্রত্যেকটা লোকের প্রাণের ভয় আছে।
তৃণমূলকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে খুন করে ফেলছে, পুলিশ তো কোন ছাড়। সৌমেন মিত্র যখন জীবিত ছিলেন ওনার হাত দিয়ে আমার জয়েনিং হয়েছে, ওনার হাত মাথায় রেখে আশীর্বাদ স্বরূপ মাথায় রেখে আমার জয়েনিং হয়েছিল। বর্তমানে প্রদেশ কংগ্রেস যেভাবে কার্যকলাপ চালাচ্ছিল এবং দেখতে পাচ্ছিলাম ধীরে ধীরে যে কর্মীদের যে যোগ্য মর্যাদা, কর্মীদের ভাবাবেগকে বোঝা, কর্মীরা কি চাইছে সেটাকে গুরুত্ব না দিয়ে সীমিত সংখ্যক কয়েকজন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং তার আশেপাশের কিছু কয়েকজন সীমিত সংখ্যক প্রিয় মানুষদের জন্য উঠে পড়ে লেগেছে তৃণমূলের সাথে ভেতরে ভেতরে সেটিং করতে, কিভাবে নিজের এমএলএ সিটটা আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নিজেদের সিট পাকাপোক্ত করার জন্য, যার ফলে দলের ক্ষতি হচ্ছে। এবং আরেকটা জিনিস দেখলাম যে কর্মীরা মার খাচ্ছে, কর্মীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে খুন হচ্ছে এবং দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে এতে তৃণমূল জড়িত এবং তৃণমূলের অপশাসন মহাজঙ্গলরাজ আমরা দেখতেই পাচ্ছি। মানে চাকরি, ডিএ, মহিলা সুরক্ষা, নিরাপত্তা, একটা বাচ্চা শিশু অবধি রেহাই পাচ্ছে না। বয়স্ক মানে আমার মা বাবা স্থানীয় লোকেরা তৃণমূলের সিন্ডিকেটের জ্বালায় ওনারা ঘর বাড়ি জমি বেচে দিয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। তো সুতরাং ডেফিনেটলি এই জিনিসগুলোকে প্রশ্রয় দেওয়া এবং দিল্লিতে গিয়ে তৃণমূলের সাথে ইন্ডিয়া অ্যালায়েন্স নামক জোট করা, তারপরে ভেতরে ভেতরে বলা যে না 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 আমাদের মানে ভেতরে ভেতরে জোট করে তারপরে বাইরে এসে সামনে এসে বলা যে 294টা সিটে আমরা একাই লড়বো। মানে এটা ওই মাননীয়া মমতা ব্যানার্জি যেরকমভাবে সিএনআরসিকে একটা নিজেদের এমপিদেরকে পার্লামেন্টে যেতে না বলে তারপর বাইরে এসে ক্যাক্যা ছিছি করছিল, এই মুহূর্তে বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা, বর্তমান প্রদেশ কংগ্রেস এই জিনিসটাই করছে যে হাতির খানে কা দাঁত এক হোতা হ্যায়, দিখানে কা দাঁত এক হোতা হ্যায়, এরকমভাবে চলছে। ভেতরে ভেতরে অন্য সেটিং চলছে তৃণমূলের সাথে, আর বাইরে বাইরে দেখাচ্ছে 294টা সিটে একাই লড়বে।